আমি এখন আছি উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। এখানে এক বাঙালি বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে। আজকে আমরা তার কাছে কিছু তথ্য জানতে চাবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই আপনি এখানে আসছেন না, আজকে কয়দিন হয়েছে? আমি এখানে আসছি যে আজকে 1.5 মাস হয়েছিল। তো আপনি কিভাবে আসছেন এখানে? আমি কুয়েত থেকে ব্রাজিলে আসছিলাম। ব্রাজিলে আসার পরে ব্রাজিল থেকে 10 দিন থাকার পরে আমি উরুগুয়েতে আসছিলাম। তো আপনি ব্রাজিল থেকে এখানে কিভাবে আসছেন? আমি ব্রাজিল থেকে এখানে গাড়ির মাধ্যমে আসছিলাম। এখানে যে বাংলাদেশে যে ভলভো গাড়িগুলো আছে না, সেম ওই রকম গাড়ি আছে দেশের। ওই গাড়িতে করে আমি উরুগুয়ের প্রথমে ব্রাজিলের বর্ডারে আসছি। ব্রাজিলের বর্ডারে আসার পরে ওখান থেকে আবার উরুগুয়েতে আমি বাসে করে আসছিলাম। এই আপনি যে বর্ডার দিয়ে আসছেন, এখানে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমার এখানে আসার মতো কোনো সমস্যা হয় না। একদম প্রশাসনিক লাইনে কোনো রকম কোনো হ্যারাসমেন্ট নাই। এই দেশে 2টা বর্ডার আছে। দুইটার মধ্যে আমি যেটাতে আসছি সেটাতে ইমিগ্রেশন করা লাগে নাই। সেই জন্য আমার কোনো চেকিং হয় না। আমি যে এক দেশ থেকে আরেক দেশে আসছি, আমাকে টোটাল মানে বোঝা যায় না যে আমি যে একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছি। তো আপনি তো এখানে প্রায় দীর্ঘ 1.5 মাস আছেন। এখানে আজ পর্যন্ত আপনাকে কোনো পুলিশ বা কোনো ছিনতাইকারী কেউ কোনো হয়রানি করছে কিনা? না, এখানে আসলে আমি ব্রাজিলে যতটুকু শুনছি বা ব্রাজিলের বিষয়গুলো জানতে পারছি, ব্রাজিল থেকে উরুগুয়ে অনেক বেস্ট, অনেক কান্ট্রি হিসেবে অনেক টুরিস্টের জন্য অনেক ভালো একটা কান্ট্রি। ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে ভালো কান্ট্রি মোটামুটি উরুগুয়ে, কেননা এখানে মানুষ অত্যন্ত ভালো, প্রশাসনিক লাইন অনেক ভালো। আমি এখানে আসছি মূলত কাজ করার জন্য। এখানে আমি মাত্র 28 দিনের মধ্যে কাজ পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটা কথা আপনাদের জানতে চাই যে আপনি তো এখানে কার্ড পাওয়ার আগে এখানে অ্যাসালাম মারা লাগবে। আপনি তো বলছেন আপনি যে বর্ডার দিয়ে আসছেন সেখানে অ্যাসালাম মারা লাগে নাই। তো আপনি অ্যাসালামটা পরবর্তীতে কোথায় মারছেন বা কিভাবে মারছেন? সালামটা এখানে প্রশাসনিক লাইনের যে অফিস আছে, ও অফিসে গেছে, আর ওনারা আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি বর্ডারে তোমার পাসপোর্টে কোনো সিল দিছে। আমি বলছি যে না। তো ওনারা এখান থেকে আবার পুলিশ ক্লিয়ারেন্স আমাকে দিচ্ছে। দেওয়ার পরবর্তীতে আমি সেটা আবার অনলাইনে অ্যাপ্লিকেশন করছি, করার মাধ্যমে আমার মেসেজ আসছে 25 দিন পরে। মেসেজ আসার পরবর্তীতে আমি অন্য একটা স্টেটে নিয়েছিলাম, ডেট নিয়েছিলাম। ওই স্টেটে যাওয়ার পর আমার প্রথমত আমার ফিঙ্গার টিঙ্গার সবকিছু নিচে নেওয়ার পরে 2 ঘন্টা পরে আমাকে আবার কার্ড দিয়ে দিচ্ছে ওইখান থেকে। আচ্ছা, ওকে ভাই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ ভাই, আপনারা যারা উরুগুয়ে আসতে চান বা কার্ড করতে চান তাহলে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে সবকিছু ইজিলি ভাবে আপনাকে দিয়ে দিবে। এরপর এখানে মানে অতিরিক্ত কোনো কিছু কোনো চার্জ বা কোনো ব্যক্তিকে কোনো টাকা দেওয়া লাগে না। যদি আপনি সব দিক বুঝেন বা আপনি যদি নিজে নিজে করতে পারেন তাহলে সবচেয়ে বেটার।